सम्मानित दर्शक जे जेखान थेके आजकेर भिडियो देखछेन सकलके आमार शुभेच्छा। आजकेर भिडियोटा हच्छे मूलत नतून भावे जेगुलो हेयारिंगेर नोटिस बिएलओ साहेब दिएछेन तादेर कि करते हबे ओई सम्बन्धे किछु बोलबो। आगे नामेर यौक्तिक अमिलेर जन्य बिएलओर एकटा अंगीकारपत्र छिलो, ओई रकमई एबारेও একটা বিএলওর অঙ্গীকারপত্র আছে বংশধরের জন্য, বিশেষ করে সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে ফিল আপ করবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, একটা ঘর পুরোটা মোছা হয়ে গেছে, শুধু দরজার কাছে সামান্য বাকি আছে। এই কাজে আপনারা ভোটাররা যাদের নামে হিয়ারিংয়ে নোটিশ এসেছে तारा निज बुथेर बिएलओके सहायता करुन। बास कार भोट थाकबे कार भोट थाकबे ना एटार विचार विवेचना एकमात्र करबे निर्वाचन कमिशन। शुधु आपनि निजेर काजटा करुन। आपनार परिवारेर कोनो सदस्य यदि पेटेर दाये भिन राज्ये जाय काजे जाय ताहले एई दायित्वटा तो बाड़ीते आपनि आछेन। सेई भोटारेर मा बाबा, सेई भोटारेर स्त्री, সেই ভোটারের ছেলে মেয়ে, এটা তো আপনাদেরই দায়িত্ব। এটা তো আপনিই তো জমা করতে পারেন বা হেয়ারিংয়ে যেতে পারেন। তো অল্প সময়ের মধ্যে কাজটা কিভাবে খুব তাড়াতাড়ি সম্ভব, ধরেন আমার বুথের বিএলও কাল থেকে, কালকে হচ্ছে তারিখটা ছিল 10 তারিখ, 10 তারিখ থেকে নোটিশ দেওয়া শুরু করেছেন। এবার হেয়ারিং হচ্ছে 13 তারিখে। এবার ওখান থেকে যদি আসে মুম্বাই দিল্লি ভিন রাজ্য থেকে, তাহলে আসতে তো মিনিমাম সময় লাগবে। আস্তে আস্তে তো হেয়ারিং তো ওর ভরসা বসে থাকবে না। তাহলে এটার জন্যই আমার মূলত ভিডিওটা, যেন পরিবারের লোক এটা ফিল আপ করতে পারে, বিএলওকেও যেন অযথা হয়রানি করে না করে, নিজে নিজে যেন পূরণ করে স্বতঃস্ফূর্তভাবে বিএলওকে সহায়তা করতে পারে, এই জন্যই ভিডিওটা। তাহলে কথা না বাড়িয়ে আমি আমার ওই ফর্মের দিকে, ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা দেখাবো। হ্যাঁ, এই ফর্মটা বিএলও অঙ্গীকারপত্রটা যাদের নামে হেয়ারিং নোটিশ এসেছে তাদের জন্য বিএলওর একটা সার্টিফিকেট, মানে বিএলও বলবেন 25 আর 2002-এর আত্মীয়ের বিবরণ সম্পর্কে। তাহলে এখানে হচ্ছে দুটা কলম, এই দেখুন, এটা হচ্ছে 2025-এর বিবরণ আর এটা হচ্ছে 2002-এর আত্মীয়ের বিবরণ। তাহলে এটার পূরণ করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ভোটারের এসআইয়ের জমা করা ফর্মটা, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা রয়েছে, খালি জাস্ট এখানে তুলে দিতে হবে। তাহলে আমি শুরু করে দিই। এখানে প্রথমে বিএলওর নাম, তারপরে বুথ নম্বর, এবার এখানে 2025-এর ভোটার তালিকা অনুযায়ী বিবরণ, তার নাম, এখানে ভোটারের নাম যার নামে নোটিশ এসেছে। তাহলে নোটিশ এসেছে কার নামে ওটা দেখে নিব। নোটিশ এসেছে এই নামে, তাহলে ওই নামটা আমি লিখে দেব। যেহেতু বাংলায় আছে বাংলায় লিখব। দু 2002-এর ডিটেলসটা এখানে সুন্দরভাবে লেখা আছে, তাহলে এখান থেকে আমি লিখে দেব এসসি, মানে বিধানসভাটা ছিল 2002-এ, এই লিখে দিলাম। পার্ট নম্বর মানে অংশ নম্বর হচ্ছে এটা, আর এখানে সিরিয়ালটা হচ্ছে এটা। অংশে ও আত্মীয়ের নামটা কি লিখেছে, এই যে, তার মানে এপিক নম্বর নাই 2025-এ, তার মানে বাবা জীবিত নাই। তাহলে ওখানকার বাবার নামটা এখানে লিখে দেব আমি। তাদের ক্ষেত্রে এখানে লিখতে হবে, এখানে সম্পর্কটাও লিখতে হবে। ভোটার তালিকায় উল্লিখিত আত্মীয়ের নাম, কারণ 25-এ যেটা আত্মীয়ের নাম আছে ওটাই এই কলমে লিখতে হবে, যেহেতু বাবা বেঁচে নাই। আর এখানে যেহেতু এসআইয়ের ফর্মে এপিক নম্বর দেওয়া নাই, তাহলে সিরিয়াল নম্বরেরও ব্যাপার নেই 25-এর এতে, তাহলে ওখানে খালি নামটা খালি লিখে দেব। ভোটার তালিকায় উল্লিখিত আত্মীয়ের নাম যা আছে উপরে ওটাকে এখানে লিখে দেব।
তাহলে আবেদনকারীর সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? পিতা, ফাদার। এবারে নিচের কলম, উভয় নির্বাচনী তালিকা মানে 25 আর 2002, ফাদার, তারপরে বিএলওর এখানে সই করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন।